তুই কি 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 কিনবিটা কি তুই? এখানে কত কিছু আছে, পুতুল পুতুল, আমাকে কিছু কিনে দে তুই। মানে যেই নিজের থেকে চলে এসেছে এখন আমার এখানে যাওয়া এখন ভাল লাগছে না বল। তো গুড মর্নিং বলবো না কি বলবো বুঝতে পারছি না। তো কবে কেমন আছো তোমরা সবাই? আমি খুব খারাপ, শরীরটা ভীষণ খারাপ আজ 2 দিন ধরে। তাও বলছিলাম তোমাদের যে প্রত্যেক দিন ভিডিও দেবো, সেটা দিতে পারছি না, একদিন ছাড়া একদিন দিচ্ছি, কারণ শরীর ভীষণই খারাপ, ভীষণ পরিমাণে। মানে আমি 2 দিন ধরে কি হচ্ছে, রাত্রেবেলা সারাদিন কিছু হচ্ছে না, রাত্রেবেলা খাওয়া দাওয়া করার পর ঘুমানোর পর কি হচ্ছে না, ঘুমিয়ে পড়ছি 2-2.5 ঘন্টা, কি ঠিক 2-2:30টা থেকে শুরু হচ্ছে আমার পেটে ব্যথা, গা গুলানো, বমি। আমি যদি রাত্রে কিছু নাও খাই তাও হচ্ছে আমার। এর আগের দিন এরকম হলো, পরের দিন ভাবলাম যে আজকে কিছু খাবো না, না খেয়েই শোবো, জল খেয়ে শুলাম। সকাল মানে ওরকম 2-2:30টার থেকে ওরকমই হচ্ছে, পেটটা ব্যথা করছে ভীষণ পরিমাণে। গরম জল খাই, যাই খাই না কেন, মানে 2-2.5 ঘন্টা আমি জেগে তারপরে সকালবেলা ঘুমাচ্ছি। তার জন্য উঠতেও দেরি হচ্ছে, আর শরীর ভীষণ খারাপ। মানে আজকে উঠে আমার রান্না করার মতন ক্ষমতা নেই। তোমাদের দিদিভাই রান্না করছে, চলো তোমাদের একবার দেখাই। করছো মা? ডিমের ঝোল, ভাত। আমার মায়ের শরীর খারাপ তো তাই। সব কিছু বাড়িতে আছে, কিন্তু ওর কাছে যেটা ইজি মনে হয়েছে, ও মাছ ধরতে পারে না, মাংস করতে পারে কিন্তু নিয়ে আসা হয়নি। শরীর এত খারাপ, আমি বলেছি আজকে এসব নিয়ে আসতে হবে না, সেদ্ধ ভাত কর। তো আমার মেয়ে ভাবছি মাংস করবো কালকে, কারণ অনেকদিন ধরেই আমি কি তোমাকে বলেছিলাম না, পার্থ লুচি মাংস আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ এখন আমাকে খোটা শোনাচ্ছে শুধু, হ্যাঁ, যে তুই আমাকে খাওয়াবি না বলে। এখন আমি বলেছি পরে এসে, এখন মনে হয় 2-3 মাস হয়ে গেছে। তুই বলিস নি কেন? এতবার চিকেন হলো আমি পাঠিয়ে তোর আমার মনেই থাকে না, আমি প্রত্যেকবার ভাবি। তো দেখো আমার মেয়ে রান্না বসিয়েছে, ডিমের ঝোল ভাত। ওরও শরীরটা খারাপ, ও সকালবেলা বমি করেছে, কি কারণে হচ্ছে আমরা জানি কেউ না। বুঝতে পারছি না। গরমে গরমে শরীর অত্যাধিক গরম হয়ে গেছে। আমার তো বমিতে শুধু জল বেরিয়েছে, আমি যত জল খেয়েছি জলটাই বেরিয়েছে, আর কিচ্ছু না। গাইস, আমি গরমকালের জন্য নতুন ফ্রক কিনেছি, দেখো। সামার কালেকশন, তাই তো? হোয়াইটটা আমার সব থেকে ভালো লেগেছে। নেক্সট ইয়েলো, সব এখানে ফ্রক পাবে তোমরা। এটাও খুব ভালো, এটা সুতির। আমাকে এরকম একটা দে তাহলে, হাতা আলো। তোমার জন্য অর্ডার দেবো। না 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 না, কিনতে হবে। পরের বছর ধরে আমার মাসি আমাকে বানিয়ে দেবে। হ্যাঁ, সামনের বছরে বানিয়ে দেবো। বানিয়ে দেবে তো? পিস খালি কিনে নিয়ে আসবো, সুতির সুন্দর সুন্দর পিস। তাই কিনতে পাওয়া যায়? হ্যাঁ, রাজাবাজারে। গরম, গরমে সবারই শরীর খারাপ লাগছে। সত্যি তাই, শরীর তো এমনি খুবই খারাপ। তো মাম্পু রান্না করেছে, আমার তরকারি দিয়ে খেতে একদমই ইচ্ছে করছে না, তাই তোমাদের কাকুকে বললাম ও দই নিয়ে এসছে, দই দিয়েই ভাত খাবো। আর দইটা হচ্ছে ভিআইপি দই, খুব ভালো এই দইটা। দইটা প্রচুর মোটা হয় বলো। হ্যাঁ, লেয়ার দেখছি। একটা চামচ নিয়ে খেয়ে দেখ আগে একটু চামচ। আমাকে এখন দিস না, খেয়ে দেখি কতটা খেয়ে বললাম, আমাকে এখন দিস না। তো জানো শরীর এতটাই খারাপ আমার, যে সকাল দিয়ে সেরকমভাবে ভিডিও করিনি। মাম্পু দেখলে রান্না করছে, আজকে দই দিয়েই ভাত খেয়েছি। তো হচ্ছে এখন এই দই দিয়ে একটু ভাত খেয়ে শরীরটা দেখলে একটু ঠিক লাগছে আগের দিন। এখন তো ছাদে এসে এখন বসে চা খাবো। সকাল দিন আমি চাটা পর্যন্ত খাইনি ভয়েতে, কারণ হচ্ছে তাও ধরো 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 নিচে রাখতে বলছি, নিচে রাখতে বলছি। মানে চাটা পর্যন্ত খাইনি ভয়েতে, যে আমার হয়তো আবার ওরকম লাগবে, শরীরটা খারাপ লাগবে। তো এখন সারাদিন পর একটু চা খাবো, নাহলে মাথা যন্ত্রণা করবে। চায়ের নেশা, নেশা খুব।
আর একজন দেখো বেশ বসে বসে চা খাচ্ছে। কেমন হয়েছে চাটা? খেয়ে তারপরে রিভিউ তুমি দেবে। বাগানে বসে বসে খাচ্ছে, কুমড়ো শাকের বাগান। খাই, খেয়ে দেখি কেমন বানিয়েছে। সকালের থেকে আমার শরীরটা একটু বেটার লাগছে। আজকে একটু বাজারে যাবে সন্ধ্যেবেলা, বেল নিয়ে আস। চাটা তো সত্যি খুব ভালো ছিল, চাটা খেলাম। এখন জামা কাপড়গুলো তুলবো। আর দেখো নতুন গাছে পাতা ছেড়েছে, কি সুন্দর লাগছে দেখতে। কুমড়ো ফুল হচ্ছে একটা দুটো, ওর জন্য আর তোলা হচ্ছে না। দেখো আজকে হয়েছিল একটা, কালকে একটা হয়েছিল, কিন্তু কুমড়ো আর হচ্ছে না। ওগুলোকে ভাঁজ করে নি। ব্যাপারটা হয়েছে কি, কদিন শরীর এত খারাপ, আমার জন্য এরাও তো কেউ দোল বলো হোলিতে বলো চিকেন মাটন কিছুই খেতে পারি, সেদ্ধ ভাত খেয়ে খেয়ে কাটিয়েছি ওই রীতিমতো, মানে না খাওয়ার মতো। তো এখন হচ্ছে দেখা যাচ্ছে দুপুরবেলা আমি দই দিয়ে ভাত খেয়েছি, শরীরটা ভীষণ ভালো আছে। তার জন্যে দুধ নিয়ে আসা হয়েছে। এবার থেকে গরম পড়ে গেছে, অনেকদিন দই বসায়। আর গরমের সময় আমরা দইটা খুব খাই, সেটা তোমরাও জানো যারা রেগুলার ভিডিও দেয়। তো এখন হচ্ছে দইটা বসাবো। এখন দই তো রোজ কেনা যায় না। আজকে কত নিয়েছিল দিতে ওই দই? 110 240 টাকা, 230 টাকা 500 কি করে 120 টাকা। একটু বেশি দিয়ে দিয়েছে, হয়ে গেছে। চলো এই দইটা এখন আজকে রাতে বসিয়ে দেবো, কালকে হবে। দইটা এরকম করে মাখিয়ে নেব। আমার কিন্তু চিনি দিইনি, কারণ চিনি দেবো না, যার লাগবে সে চিনি দিয়ে খাবে। বাচ্চাগুলো যদি না পারে, কিন্তু আমার বাচ্চারা খেয়ে না। আমি রাত্রেবেলাও ভাবছি দই দিয়ে একটুখানি। না, রাত্রেবেলা দই খাওয়া ঠিক না, জানো। ঠিক আছে, এবার দুধটা দাও। এখানে গরম হয়ে গেছে, এটা ঠান্ডা হোক হালকা, তারপরে দইটা বসাবো। এটা রেডি করে রাখলাম। আজকে আর চাঁদ মামা দেখতে পাচ্ছি না, তো দেখাই তোমাদের দিদিভাই কি কি শপিং করেছে আর কেমন শপিং করছে, চলো সেটা আগে দেখাই তোমাদের। তুই কি 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 কিনবিটা কি তুই? এখানে কত কিছু আছে, পুতুল পুতুল, আমাকে কিছু কিনে দে তুই। কি রে, কিছু কিনে দে পার্থ। এইটা দেখো, পুরো তোর মতো। এটা আমার পুরো ভাইয়ের মতো। এটা আমার ভাইয়ের মতো। তুই তো ঠিক বলতে বলেছে। জামা কিনে দে। মানে যেই নিজের এ থেকে চলে এসেছে, এখন আমার এখানে জামা এখন ভালো লাগছে না, বল। সংসারের জিনিস কিনেছি, এই পালিয়ে কি বিয়ে টিয়ে করার ইচ্ছা নাকি? হ্যাঁ ভিডিও করে এনেছি। হ্যাঁ, অসুবিধা বলছে বিয়ে দিতে। বিয়ে দিতে বলছি তো, আমার মেয়েটাকে বিয়ে করবি মা, সব এবছর তাহলে দিয়ে দেবো, জায়গাটায় কিছু কিনবো না, দিয়ে দেবো। দিদি কেন না, কেন? এই যে ডায়মন্ডের বোতল নিয়ে এসছে। আর এই বিস্কিটগুলো হচ্ছে ওর কাকু খেতে খুবই ভালোবাসে, তোমাদের কাকু, তাই জন্য মেয়ে নিয়ে এসছে। দিয়ে ও তোমার জন্য নিয়ে এসছে। গুড ডে। হেভি হেভি ভালো বিস্কুট, এই বিস্কুট। হ্যাঁ, তুমি খেতে ভালোবাসো না, আমাকে বললো তাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখো জলের বোতল নাও, জল দিয়ে বিস্কুট খাবে। জল দিয়ে বিস্কুট খাবো। চা দিয়ে না, চা দিয়ে না।
ও আমার মাসির জন্য এনেছি। কি এই নাও। বেল, হ্যাঁ 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 দেখেছেন? নাও। কি এনেছি? তোমাকেও বলেছিলাম আমি যে বেল নিয়ে আসো। দেখেছ? আমার হাত থেকে ছিঁড়ে পড়বে পায়ের মধ্যে। না কত খাবে? দুদিন ধরে বলছিল বলে বেল আনবো তো বেল আমাকে আজকেই বললো, আমি বললাম ঠিক আছে তোমার জন্য আমি বেল আনবোই আনবো। 30 টাকা। তাই না বলো? কি পাকা গন্ধ ছাড়ছে। হ্যাঁ বেছে বেছে এনেছি আমি। এগুলো আমি শরবত খেয়ে চাটনি আবার নিচ্ছি। হ্যাঁ যাই হোক, বিকেলের পর থেকে শরীরটা এখন ঠিক লাগছে। তো চলো, এখন অনেক রাত হয়েছে। আর এই যে তোর চোখে ঘুম নেই, ঘুম নেই, চোখে ঘুম নেই। এই দেখো অবস্থা, দেখো সব জানলাতে বসে রয়েছে। এখন বাজে 12টা। চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। জাস্ট মাত্র ওরা খেয়ে উঠলো, কিছুক্ষণ হয়েছে তোমাদের কাকু শুয়েছে, আর এই দুটো এখনও অবধি ঘুমায়নি। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। দেখা হবে খুব শীঘ্রই নেক্সট একটা ব্লগে। আমার গলা এখানে ফুলে উঠছে না, গলাটা ব্যথা করছে, কারণ কালকে আমি খুব বমি হয়েছে না, ওই বমির জন্য মনে গলা ব্যথা করছে। গুড নাইট সবাইকে। চলো নেক্সট একটা ভিডিওতে দেখা হচ্ছে।